দর্শক, আসসালামু আলাইকুম। নবম জাতীয় পে স্কেল নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাসের আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব সচিব কমিটির যে সভা হয়েছে, সেই সভায় আসলে মূলত কী সিদ্ধান্ত হয়েছে, কবে থেকে পে স্কেল কার্যকর হবে, সেই বিষয়টি নিয়ে। দর্শক, আজকে সচিব কমিটির যে গুরুত্বপূর্ণ সভাটি, সেই সভায় জনপ্রশাসন সংক্রান্ত যে সুপারিশ ছিল পে কমিশনের, সেটি নীতিগত ভাবে চূড়ান্ত করা হয়েছে। তবে বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের যে সুপারিশ ছিল পে স্কেল নিয়ে, সেটি এখন পর্যন্ত চূড়ান্ত করা হয়নি। তো জনপ্রশাসন সংক্রান্ত সুপারিশের যে বিষয়টি চূড়ান্ত করা হলেও বেসিক আসলে কতটুকু বাড়বে, এই অর্থ বছরে কতটুকু পাবে, কয় ধাপে বাস্তবায়ন হবে, বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, সেগুলো কিন্তু আসলে আমরা জানতে পারিনি তাৎক্ষণিকভাবে। আমরা মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, এমনকি প্রধানমন্ত্রীর যিনি মুখ্য সচিব রয়েছেন, তার সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেছি। সচিব কমিটিতে যারা যারা ছিলেন সবার সঙ্গেই আমরা যোগাযোগের চেষ্টা করেছি, তবে কোনোভাবেই আমরা তাদেরকে রিচ করতে পারিনি। তাদের কাছ থেকে আমরা মূল যে তথ্য সেটি জানতে পারিনি। তবে আমরা এতটুকু জানতে পেরেছি যে বেসিক আপনাদের 1 জুলাই থেকেই কার্যকর হবে। তবে সেটি আপনারা 1 জুলাই থেকে পাবেন না, সেটি হয়তো সেপ্টেম্বর কিংবা অক্টোবর কিংবা যখনই পান না কেন, সেটি বকেয়া হিসেবে আপনাদের জুলাই থেকেই সরকার দেবে। এখন বেসিক আসলে কতটুকু বাড়বে সেটি নিয়ে আপনারা জানতে চেয়েছেন, বা সেটি নিয়ে অনেক প্রশ্ন আসছে। তো বেসিক আসলে কতটুকু বাড়বে বা আজকের সভায় কতটুকু চূড়ান্ত হয়েছে, সেটা আমরা আগেই বললাম যে আমরা বের করতে পারিনি বা জানতে পারিনি। তবে আমরা এতটুকু জানতে পেরেছি যে 3 ধরনের বিকল্প নিয়ে সরকার চিন্তাভাবনা করছে। এর মধ্যে প্রথম যে বিকল্পটি, অর্থাৎ সচিব কমিটি প্রথম যে সুপারিশটি করেছিল সরকারের কাছে, সেটি হচ্ছে সকল কর্মকর্তা কর্মচারীর বেসিকের 50% বৃদ্ধি করা হবে 1 জুলাই থেকে। এটি হচ্ছে সচিব কমিটির প্রথম যে সুপারিশ, এটি কিন্তু 1 নম্বর প্রায়োরিটি রয়েছে। দ্বিতীয় যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, সেটি হচ্ছে নিম্ন গ্রেডে যে সকল কর্মচারী কর্মরত রয়েছেন, অর্থাৎ দশম থেকে 20তম গ্রেডে যারা কর্মরত রয়েছেন, তাদের বেসিকের 60% বেতন বৃদ্ধি করা হতে পারে। আর যারা 1ম থেকে 9ম গ্রেড, অর্থাৎ উচ্চতর গ্রেডে কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে বেসিকের 40% বৃদ্ধি করা হতে পারে। আর তৃতীয় যে বিকল্পের কথা শোনা যাচ্ছে, সেটি হচ্ছে নিম্ন গ্রেডের যারা রয়েছেন, বিশেষ করে 20, 19, 18, 16, 15, 14, 13 এই সকল গ্রেডের কর্মচারীদের বেসিক শতভাগ বৃদ্ধির একটি চিন্তাভাবনা সরকার করছে। তো এখন আসলে আজকের সভায় যে নীতিগত বিষয়গুলো চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বা চূড়ান্ত করা হয়েছে, সেটি কতটুকু করা হয়েছে সে বিষয়টা আসলে নিশ্চিতভাবে বলা যায় না। তবে এই 3টি যে বিকল্প সচিব কমিটি চিন্তাভাবনা করছে, এই 3টির মধ্যে একটি হয়তো চূড়ান্ত করবে। এখন নীতিগত কেন বলা হচ্ছে, কেন একদম চূড়ান্ত বলা হচ্ছে না, সেই বিষয়টি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি। নীতিগত বলা হয়েছে এই কারণে যে সচিব কমিটি যেটি চূড়ান্ত করছে, সেটি যে আসলে সরকার রাখবে বা সেটি যে সরকার বাস্তবায়ন করবে, বিষয়টা কিন্তু তেমন না। সরকার চাইলে যে কোনো সিদ্ধান্ত তারা নিতে পারে পে স্কেল নিয়ে। এমনকি সরকার যদি চায় যে তারা পে স্কেল কার্যকর করবে না, সেটাও কিন্তু তারা করতে পারে। তবে এটি হওয়ার সম্ভাবনা নেই। পে স্কেল 1 জুলাই থেকে কার্যকর হচ্ছে, শুধুমাত্র আপনাদের বোঝার জন্য বিষয়টি পরিষ্কার করলাম। এখন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য ছড়াচ্ছে বা বিভিন্ন ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে। তবে সেই কথাবার্তাগুলো আমরা এখন পর্যন্ত কোনোটাই নিশ্চিত হতে পারিনি। তবে এতটুকু নিশ্চিত হয়েছি যে জনপ্রশাসন সংক্রান্ত যে সুপারিশ পে কমিশন করেছিল, সেটি মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে। এখন বাকি যে দুটি কমিশন রয়েছিল, অর্থাৎ বিচার বিভাগীয় যে পে কমিশন এবং সশস্ত্র বাহিনীর যে পে কমিশন, এই দুটি রিপোর্ট নিয়ে আজকে চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। তবে চূড়ান্ত কোনো কিছু করা হয়েছে বলে আমরা এখন পর্যন্ত শুনতে পাইনি। খুব সম্ভবত সামনে আরেকটি সভা হবে, সেই সভায় বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর যে পে কমিশন রয়েছে, সেই বিষয়ে হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত সচিব কমিটি নিয়ে নিবে। এরপরে সরকার হয়তো আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে জানাবে। এখন গেজেট নিয়ে অনেকে বিষয় জানতে চাচ্ছেন যে গেজেটটা আসলে কবে প্রকাশ করা হতে পারে। তো গেজেট নিয়ে অনেক বিষয়ে কাজ করা বাকি আছে, আইন রয়েছে, প্রশাসনিক অনুমোদন রয়েছে, আরও বেশ কিছু বিষয় বাকি রয়েছে। এই বিষয়গুলো আসলে ফাইনাল না হওয়া পর্যন্ত গেজেট জারি হবে না। তো গেজেট জারি হতে হয়তো আরও কিছুটা সময় লাগবে। আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যে পে স্কেল নিয়ে সরকার গেজেট জারি করে এই যে 22 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী পরিবার রয়েছে বা রয়েছেন, তাদের মধ্যে যে অনিশ্চয়তা বা ধোঁয়াশা তৈরি হয়েছে, সেই ধোঁয়াশা সরকার খুব দ্রুত সময়ের মধ্যে
দূর করবে সেই প্রত্যাশা ব্যক্ত করে পে স্কেল নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। পে স্কেল সহ শিক্ষা সংক্রান্ত সকল খবর সবার আগে জানতে অবশ্যই দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।